তুমি এখানে দাঁড়াও, ভিতরে যাবে না। তুমি আমার স্বামী, সবাই জানলে আমার মান সম্মান থাকবে না। চিন্তা করো না, অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, ব্যাগটা দাও। হাসি চাই না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই নে গিফট। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল। ও হাই, তোর জন্য অপেক্ষা করছিলাম। কি রে, নতুন বর রেখে একা একা চলে এলি? তোর বর কোথায়? আর বলিস না, ওর অফিসে অনেক কাজ, সেজন্য আসতে পারেনি। ও এই হাসি, ওই ছেলেটা কে রে? ওটা আমাদের ড্রাইভার। জানিস, আমি না গিফট আনতে ভুলে গিয়েছি। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ রে, তো ড্রাইভারকে একটু বল না আমার জন্য একটা গিফট এনে দিতে। ড্রাইভারকে? হ্যাঁ, কেন লজ্জা পাচ্ছিস? ঠিক আছে, আমি বলছি। এই ড্রাইভার। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। এই নাও টাকা, যাও বাজার থেকে একটা বুফে এনে দাও। আপনার জিনিস আপনি গিয়ে নিয়ে আসুন। এই, তোমার সাহস তো কম না। চুপচাপ যেটা বলছি সেটা করো, যাও। কি রে, কি হলো? এই, তুই কেমন ড্রাইভার রেখেছিস? বিয়াদব একটা। তুই না করিস না, আমি বলছি। এই যাও, আমার বান্ধবী যা বলছে তাই এনে দাও। ওকে ম্যাডাম। এসে চল, দেরি হয়ে যাচ্ছে তো, কেক কাটতে হবে। এই, তোমরা সবাই এসো, চাই না এবার কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি ওয়াশরুম গেলাম, তুমি খাওয়া দাওয়া করে পাশের রুমে ঘুমিয়ে পড়ো। পাশের রুমে কেন? অত কথা নয়, যেটা বললাম সেটা করো। দেখো, তুমি ভুলে যাও না আমি তোমার স্বামী। স্বামী? স্বামী মাই ফুড। তোমার মতো একটা আনকালচার লোক আমার স্বামী? আমি শুধু আমার আব্বু মায়ের জন্য তোমাকে বিয়ে করেছি, তাতে এই ভাবো না আমি তোমার স্ত্রী হলেও তুমি আমার স্বামীর অধিকার কোনোদিনও পাবে। আচ্ছা। এত রাতে আমার কথা মনে পড়লো বুঝি? কেন ডিস্টার্ব করলাম বুঝি? আরে না না, কি যে বলো। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই নাও, কিছু খেয়ে নিও। আর হ্যাঁ, আমি এসে যেন দেখি সবকিছু পরিষ্কার হয়ে গেছে, কারণ এই বাড়িটা আমার আব্বুর দেওয়া, তোমার না। আসি। আলিফ, কি ব্যাপার বাপ, তুমি ঘর মুছছো? আপনারা এই সময়ে? অনেকদিন তোমাদের দেখিনি তো, তাই চলে আসলাম। খুব ভালো করেছেন, বসেন। বাপ, তুমি বাড়ির কাজ করছো, হাসি কোথায়? জানি না কোথায় গেছে। বাপ তুমি বসো, আমি করে দিচ্ছি। আরে না না, আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসছি। থাক থাক বাপ, কিছু করতে হবে না। আমার খুব লজ্জা হচ্ছে জানো, যার খাচ্ছি যার পড়ছি তাকে বাড়ি কাজের লোক বানিয়ে দিয়েছে তোমার মেয়ে।
না আঙ্কেল, আমি এসব কিছু মনে করি না। হাসির আচরণে আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে। ভুলটা আমারই। আপনারা চিন্তা করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। আপনারা বসেন, আমি চা করে নিয়ে আসছি। এ কি নতুন বউ বরকে ছেড়ে একা একা চলে আসলে যে? বর? কিসের বর? আমার আব্বু মা জোর করে একটা আনকাঞ্চার গায়া ভূতকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, আর শুনো, ওর কথা আমার সামনে আর কোনোদিনও বলবে না। ওকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। তাই? হ্যাঁ তাই। তুমি আমার ছিলে, আছো আর আজীবন থাকবে। আমি তোমার ছাড়া অন্য কারো হতে পারবো না। শুধু আমার আব্বু আমার নামে কোম্পানিটা লিখে দিলেই। কি করবে? কি আবার করব? ওকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে তোমাকে বিয়ে করব। এ না হলে আমার জান। শোনো, তোমাকে যে কিছু টাকা আনতে বলেছিলাম, এনেছো? কত? ওই 1 লাখ। এই নাও। এর জন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। ওইটার তারপর বলো। এই দারোয়ানের বাচ্চা, কি হয়েছে? গেট খুলছিস না কেন? গেট খোল। না ম্যাডাম, গেট খোলা যাবে না। কি? তোর যত বড় মুখ নাই তত বড় কথা। গেট খোল। না ম্যাডাম, আপনার জন্য গেট খোলা বারণ আছে। কে বারণ করেছে? আমি। আপু তুমি? তুমি বারণ করেছো? হ্যাঁ, আমি বারণ করেছি। আজ থেকে এই কোম্পানির গেট তোমার জন্য বন্ধ। আমার অপরাধ? যেই দিন তুমি তোমার স্বামীকে সম্মান করতে পারবে সেই দিন এই কোম্পানিতে আসবে, তার আগে নয়। দাঁড়াও। এই গাড়িতে চাপার তোমার কোনো অধিকার নেই, কারণ এই গাড়িটা আমার দেওয়া। এত ইমার্জেন্সি ডাকলে কিছু হয়েছে? আব্বু আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো? হ্যাঁ, আজকে আমি ভীষণ অপমানিত হয়েছি, যেটা বলার নয়। আমি এর প্রতিশোধ নেবই। এর প্রতিশোধ নিতে হলে আর ওই কোম্পানি তোমার নামে করতে হলে সবাইকে তো তোমার আব্বুকে মারতে হবে। দরকার হয় তাই করব, কিন্তু এর প্রতিশোধ আমি নেবই। শোনো, এর দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম। কোথায় কিভাবে মারবে সেটা তুমি দেখে নাও। এই একটা কেন? তুমি বললে আমি 1000 ডলারও ফেলে দিতে পারি। তুমি তোমার কাজ করো, আমি চললাম। আর হ্যাঁ, কাজটা যেন সাকসেসফুল হয়। অবশ্যই হবে। তুমি হবে ওই কোম্পানির মালিক আর আমি হব সিইও। কি হলো? স্যার, কিছু লোকজন রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আপনি বসেন, আমি দেখছি। দাঁড়াও, আমি দেখছি।
তোমরা কারা এইভাবে মাঝ রাস্তায় গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছো? আপনার জন্য হবু শ্বশুর মশাই। কি বলতে বলছো? কে তোমার শ্বশুর মশাই? আরে আপনি, আপনার মেয়ে হাসি আমার প্রেমিকা, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। বিয়ে তো দূরে কথা, আমার মেয়ে ধারে কাছে ঘেসলেও তোকে শেষ করে দেবো। তাই নাকি? শ্বশুর মশাই, আপনার আদর মেয়েই তো আপনাকে মারতে পাঠিয়েছে। আপনি মরলে সমস্ত সম্পত্তির মালিক হবে আপনার মেয়ে হাসি, আর আপনার মেয়েকে বিয়ে করে সেই সম্পত্তি ভোগ করব আমি। সে স্বপ্ন তো কোনোদিনই পূরণ হবে না। চলে যা এখান থেকে। আচ্ছা, এই ধর। এই ছাড়, ছাড় বলছি, ছাড়। চল। হ্যালো মেরি জান, তোমার আব্বু ফিনিশ। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। যাক, পথের কাঁটাটা এবার গেছে, এবার সবকিছুর মালিক হবো আমি। ওকে, এই নে চাপ। এই কে রে তুই? ম্যাডামের চেয়ারে বসে আছিস? এ কি, তুমি এখানে? তোমার সাহস তো কম নয়, তুমি আমার চেয়ারে বসে আছো। কেন বসতে পারি না বুঝি? আমি তোমার স্বামী। তুমি আমার নামমাত্র স্বামী, তোমাকে আমি কিছুদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেবো। চলে যাও এখান থেকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর যদি না যায়? এই এই, এই রাস্তার গুন্ডার সাথে মিলে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। অফিসার, এই, কে তুমি? আমি বলছি। আব্বু? হ্যাঁ আমি। তোরা ঠিকই দেখছিস, আমি মরিনি। তোদের প্ল্যানে তোরা সাকসেস হতে পারিসনি। আর তুই জানতে চাইছিলি না ওটা কে? ওটা আমার বস, এই কোম্পানির মালিক আলিফ খান। তাহলে ওই এই অবস্থায় কেন? ওর এই অবস্থা কেন? তাহলে শোন। স্যার এদিকে। আঙ্কেল, স্যার আপনি? হ্যাঁ, এখন কেমন আছেন? তেমন ভালো নেই স্যার, আমি মনে হয় মরেই যাব। আরে আঙ্কেল, কি বলছেন এসব? দরকার হলে আমি আপনাকে বিদেশে বড় ডাক্তার দেখাবো, তবু আপনার কিছু হতে দেব না। আপনি আমার বাবার মতো। স্যার আপনার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি তো জানেন আমার একটা মেয়ে আছে, বিদেশে পড়াশোনা করে।
মেয়েটাকে নিয়ে খুবই চিন্তা হয়। আপনি কি আমার মেয়েটাকে বিয়ে করবেন? আঙ্কেল হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু আজ থেকে আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে বাপ। আঙ্কেল, আমার আর একটা কথা ছিল। কি কথা বলো বাপ? আমি যে আপনার কোম্পানির বস, সেটা যেন আপনার মেয়ে না জানে। কেন বাপ? আসলে এতদিন তো আপনার মেয়ে জেনে এসেছে ওই কোম্পানির মালিক আপনি, তাই। তবে আমি একদিন নিজেই জানাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসছি। হুম। আন্টি, আসছি। হ্যাঁ, তোর বাপ এই কোম্পানি কাজের লোক মাত্র। এরকম কোম্পানি আলিপে প্রতিটা রাজ্যে একটি করে আছে। আর তুই ভেবেছিলি এই কোম্পানি তোর বাপের? আমাকে মেরে ফেলতে পারলেই সব তোর হয়ে যাবে? ছি, আমি কখনোই ভাবিনি আমার মেয়ে আমার সাথে এরকম করবে। অফিসার, নিয়ে যান ওকে। আব্বু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ওগো, আমি তো তোমার বউ, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। অফিসার, নিয়ে যান। এই চলো। বাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আরে আঙ্কেল, কি করছেন? আমি আপনার ছেলের মতো। আজ থেকে এই কোম্পানি আপনার, আপনি এই কোম্পানির মালিক, আর আমি আপনার ছেলে। Killing spree! Killing spree! Killing spree!
Wipeout. Wipeout.